তো গত ভিডিওতে এই পর্যন্ত আলোচনা হয়েছিল, এবার তারপর থেকে ইনশাল্লাহ তাআলা আলোচনা হবে। অতঃপর কতগুলো লোক দেখলাম, তাদের ঠোঁট উটের ঠোঁটের মতো এবং তাদের হাতের মুঠোয় দগদগে জ্বলন্ত ছোট ছোট পাথর টুকরো রয়েছে, সেগুলো তারা মুখে পুড়ছে। আচ্ছা। আর পরক্ষণেই তা মলদ্বার দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরিল, এরা কারা? তিনি বললেন, এরা ইয়াতীমের সম্পদ, আত্মসাৎকারী। এরপর আরও কিছু সংখ্যক লোক দেখলাম, তাদের পেটের মতো বীভৎস আকৃতির পেট আর কখনো দেখিনি। দেখলাম ফেরাউনের সহযোগীরা যে পথ দিয়ে দুজখে নেওয়া হচ্ছে, সেই পথের উপর তারা অবস্থান করছে। ফেরাউনের সহযোগীদের জাহান্নামে কঠিনতম শাস্তি ভোগ করতে হবে বলে কোরআনে উল্লেখ রয়েছে। তারা পিপাসা কাতর উটের মতো ছটফট করছে, আর ফেরাউনের দোজখগামী অনুসারীরা তাদেরকে পায়ের তলায় পিষ্ট করে যাচ্ছে, তথাপি সেখান থেকে একটু সরে বসবার ক্ষমতাও তাদের নেই। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরিল, এরা কারা? তিনি বললেন, এরা সুদখোর। অতঃপর আরও একদল লোক দেখলাম, তাদের সামনে উৎকৃষ্ট মানের পুষ্ট গোশত রয়েছে, আর তার পাশেই রয়েছে উৎকট দুর্গন্ধযুক্ত খারাপ গোশত, অথচ তারা ভালো গোশত বাদ দিয়ে খারাপ গোশত খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরিল, এরা কারা? তিনি বললেন, এরা সেই সব লোক যারা বৈধ স্ত্রী থাকতে নিষিদ্ধ স্ত্রী লোকের কাছে যায়। অতঃপর কিছু সংখ্যক নারীকে দেখলাম, তাদের স্তনে রশি বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরিল, এরা কারা? তিনি বললেন, এরা সেই সব নারী যারা ব্যভিচারের মাধ্যমে অন্যের ঐরসজাত সন্তান স্বামীর সন্তানদের অন্তর্ভুক্ত করে দেয়। এরপর তিনি দ্বিতীয় আকাশে আরোহণ করলেন। সেখানে দুই খালাতো ভাই ঈসা ও ইয়াহিয়া ইবনে জাকারিয়ার সাক্ষাৎ পেলাম। অতঃপর জিবরিল আলাইসাল্লাম আমাকে তৃতীয় আকাশে আরোহণ করালেন। সেখানে এক ব্যক্তিকে দেখলাম, তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। আমি বললাম, হে জিবরিল, ইনি কে? তিনি বললেন, ইনি ইয়াকুবের আলাইসাল্লামের পুত্র ইউসুফ আলাইসাল্লাম। তারপর চতুর্থ আকাশে আরোহণ করে সেখানে আর এক ব্যক্তিকে দেখলাম। জিবরিল জানালেন, ইনি ইদ্রিস আলাইসাল্লাম। অতঃপর পঞ্চম আকাশে আরোহণ করলাম। সেখানে দেখলাম সাদা চুল ও দীর্ঘ শ্মশ্রুধারী এক বৃদ্ধ। অত সুন্দর বৃদ্ধ লোক আমি আর কখনো দেখিনি। জিজ্ঞেস করলাম, হে জিবরিল, ইনি কে? তিনি বললেন, তিনি স্বজাতির কাছে প্রিয় হারুন ইবনে ইমরান আলাইহিসসালাম। অতঃপর ষষ্ঠ আকাশে পৌঁছলাম। সেখানে দেখলাম বাদামি রঙের লম্বা নাক বিশিষ্ট এক দীর্ঘাঙ্গী পুরুষ, যেন সানুয়া গোত্রের কোনো লোক। আমি বললাম, জিবরিল, ইনি কে? জিবরাইল বললেন, তিনি আপনার ভাই মুসা ইবনে ইমরান আলাইহিসসালাম। অতঃপর আমাকে সপ্তম আকাশে আরোহণ করালেন। সেখানে দেখলাম বাইতুল মামুরের দরজার কাছে একটি চেয়ারে এক বৃদ্ধ বসে আছেন। তোমাদের সঙ্গী অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম স্বয়ং তার সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ। বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা প্রবেশ করে এবং তারা আর ফিরে আসে না। এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরিল, ইনি কে? তিনি বললেন, তিনি আপনার পিতা ইব্রাহিম আলাইহিসসালাম। অতঃপর তিনি আমাকে নিয়ে জান্নাতে প্রবেশ করলেন। সেখানে ঈষৎ কালো ঠোঁট বিশিষ্ট এক পরমা সুন্দরী যুবতীকে দেখলাম। তাকে জিজ্ঞেস করলাম, তুমি কার জন্য? সে বলল, জাহিদ ইবনে হারিসার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিদ ইবনে হারিসাকে এই সুসংবাদটি জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আমি ফিরে গেলাম। আসার পথে মুসা ইবনে ইমরানের সাথে আলাইহিস সালাম দেখা হলো। বস্তুত তিনি তোমাদের একজন উত্তম বন্ধু। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার উপর কয় ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে? আমি বললাম, প্রতিদিন 50 ওয়াক্ত। মুসা বললেন, দেখো, নামাজ বড় কঠিন কাজ, আমার আর তোমার উম্মত খুবই দুর্বল। তুমি আল্লাহর কাছে ফিরে যাও এবং তোমার ও তোমার উম্মতের জন্য দায়িত্ব আরও হালকা করে দিতে বলো। আমি আল্লাহর কাছে ফিরে গেলাম এবং আমার ও আমার উম্মতের দায়িত্ব হালকা করে দিতে অনুরোধ করলাম। আল্লাহ 10 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। অতঃপর ফিরে আসলাম। মুসার সাথে আবার দেখা হলো। তিনি আবার আগের মতো বললেন। আমি আবার গিয়ে আল্লাহকে নামাজ কমিয়ে দেওয়ার আবেদন জানালাম। আল্লাহ আরও 10 ওয়াক্ত কমিয়ে দিলেন। এভাবে তিনি ক্রমাগত আমাকে পরামর্শ দিতে লাগলেন। যখনই তার কাছে ফিরে যাই তিনি বলেন, যাও, আরও কমিয়ে দিতে বলো। এভাবে কমাতে কমাতে দিনে মাত্র 5 ওয়াক্ত নামাজ বাকি রইল। এবারও মুসা আলাইহিসসালামের কাছে ফিরে এলে তিনি আরও কমিয়ে আনার পরামর্শ দিলেন। আমি বললাম, বহুবার আল্লাহর কাছে ফিরে গিয়েছি এবং কমিয়ে দিতে বলেছি। আমি লজ্জাবোধ করছি, তাই আর ফিরে যেতে পারবো না। অতএব আহ, স- অতএব ব্লার হয়ে গেছে। অতএব যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ ঈমান ও সতর্কতার সাথে পড়বে, সে 50 ওয়াক্ত ফরজ নামাজের সওয়াব পাবে। আবু তালেব ও খাদিজার ইন্তেকাল। অতঃপর একই বছর আবু তালেব ও খাদিজা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক উপর একের পর এক বিপদ মুসিবত আসতে থাকে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তার এক পরম সত্যি
সত্যনিষ্ঠ উপদেষ্টা। তিনি নিজের যাবতীয় দুঃখ ও কষ্টের কথা তার কাছে বলতেন। তার চাচা আবু তালেব ছিলেন তার সহায় ও ঢালস্বরূপ। তিনি কুরাইশদের অত্যাচার প্রতিরোধ করতেন এবং তাকে সর্বাত্মক সহায়তা দিতেন। মদিনায় হিজরতের ৩ বছর পূর্বে খাদিজা ও আবু তালিবের মৃত্যু ঘটে। আবু তালেব মারা যাওয়ার পর কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এমন নির্যাতন শুরু করলো আবু তালেবের জীবদ্দশায় যা তারা করার সাহস করেনি। এমনকি একদিন কুরাইশদের একজন জীবন্ত আহ, একজন অত্যন্ত নিষ্ঠুর অর্বাচীন তার চলার পথে গতিরোধ করে তার মাথায় ধুলো নিক্ষেপ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় ধুলো নিয়ে বাড়ি গেলেন। এই অবস্থা দেখে তার এক মেয়ে ছুটে এসে কাঁদতে কাঁদতে তার মাথার ধুলো পরিষ্কার করে দিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, মা কাঁদিস না, তোর আব্বাকে আল্লাহ রক্ষা করবেন। এই পর্যায়ে তিনি বললেন, আবু তালেব মারা যাওয়ার আগে কুরাইশরা আমার সাথে কোনো রকম খারাপ আচরণ করতে পারেনি। আবু তালেব রোগাক্রান্ত হলে রোগের চরম পর্যায়ে কুরাইশরা একদিন এই বলে সলা পরামর্শ করল যে তার রোগ মারাত্মক অবস্থায় উপনীত। হামজা ও ওমর ইসলাম গ্রহণ করেছে। কুরাইশদের সকল গোত্রে ইসলাম ছড়িয়ে পড়েছে। এমন অবস্থায় আবু তালেবের কাছে আমাদের যাওয়া উচিত। তার কাছে গিয়ে তার মধ্যস্থতায় মুহাম্মাদের সাথে আমাদের একটা চুক্তি করা উচিত, নতুবা তার দলবল আমাদের ধন সম্পদ পর্যন্ত কেড়ে নিতে পারে। আবদুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, উতবা ও সাইবা ইবনে রবিয়া, আবু জাহেল, উমাইয়া ইবনে খলফ, আবু সুফিয়ান ইবনে হার প্রমুখ বড় বড় কুরাইশ নেতা আবু তালিবের কাছে গিয়ে হাজির হলো। তারা তাকে বলল, হে আবু তালিব, আপনি আমাদের কাছে কতখানি শ্রদ্ধার পাত্র তা আপনার অজানা নয়। আজ আপনি মারাত্মক রোগে আক্রান্ত, আপনার জীবন নিয়ে আমরা শঙ্কিত। আপনার ভাতিজার সাথে আমাদের সম্পর্কের ধরনও আপনার জানা। কাজেই তাকে ডাকুন, মৃত্যুর আগে তার সাথে আমাদের একটা আপোষ রফা করে দিয়ে যান। তার সম্পর্কে আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিন এবং আমাদের সম্পর্কে তার কাছ থেকেও প্রতিশ্রুতি আদায় করে দিন, যাতে আমরা তার উপর কোনো বাড়াবাড়ি না করি এবং সেও আমাদের উপর কোনো বাড়াবাড়ি না করে। আমরাও তার ও তার ধর্মের উপর হস্তক্ষেপ না করি এবং সেও আমাদের ও আমাদের ধর্মের ব্যাপারে কোনো প্রকার হস্তক্ষেপ না করে। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠালেন। তিনি এলে তাকে বললেন, ভাতিজা, এরা তোমার সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তি। তারা এসেছে তোমার নিকট থেকে একটা কথা নিতে এবং তার বিনিময়ে তোমাকে একটা প্রতিশ্রুতি দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমরা আমার নিকট থেকে একটা মাত্র কথা গ্রহণ করো, তাহলে সমগ্র আরবের মালিক হয়ে যাবে এবং অনারব লোকেরা সবাই তোমাদের বশ্যতা স্বীকার করবে। আবু জাহেল বলল, বেশ, তাহলে একটা কেন, 10টা কথা গ্রহণ করতেও রাজি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ঘোষণা করো যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং অন্য যেসব দেবদেবীর পূজা করো তা আর করবে না। এ কথা শুনে তারা সবাই হাততালি দিল। অতঃপর বলল, আচ্ছা মুহাম্মদ, তুমি কি চাও যে আমরা অন্য সব দেবদেবীর বদলে শুধুমাত্র একজনের পূজা করি? এটা তোমার একটা আজগুবি কথা। এরপর তারা পরস্পর বলাবলি করতে লাগলো, দেখো, এই লোকটির কাছে তোমার যা প্রত্যাশা করেছো তা সে কখনো দেবে না। অতএব তোমরা চলে যাও। তার ও তোমাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত বাপ-দাদার ধর্ম পালন করতে থাকো। সবাই সেখান থেকে চলে গেলে আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ভাতিজা, আমার মনে হয় তুমি তাদেরকে অন্যায় কিছু অনুরোধ করনি। আবু তালেবের মুখে একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে তার ইসলাম গ্রহণ সম্পর্কে আশার সঞ্চার হলো। তাই তিনি আবু তালিবকে এই বলে পীড়াপিড়ি করতে থাকলেন, চাচা, আপনি আপনি কথাটি একবার বলুন, তাহলে কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করা আমার জন্য বৈধ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ আগ্রহী হতে দেখে আবু তালেব বললেন, ভাতিজা, আমার মৃত্যুর পরে তোমার ও তোমার ভাই বেরাদরের অপমানিত হতে হবে এবং কুরাইশরা ভাববে যে আমি শুধু মৃত্যুর ভয়ে ঈমান এনেছি। এই আশঙ্কা যদি না থাকতো তাহলে আমি কালেমা পড়তাম ও ঈমান আনতাম। আমি শুধু তোমাকে খুশি করার জন্যই একথা বলছি। এরপর আবু তালেবের অন্তিম মুহূর্ত ঘনিয়ে এলে আব্বাস দেখলেন আবু তালেব ঠোঁট নাড়ছেন। তিনি তার মুখের দিকে কান এগিয়ে দিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ভাতিজা, তুমি যে কালেমা পড়তে বলছো আমার ভাই তা পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তা শুনতে পাইনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কুরাইশদের যে লোকজন আবু তালেবের কাছে এসেছিল তাদের সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন, সূরাতুস সদের আয়াত। হ্যাঁ, সদ উপদেশে পরিপূর্ণ কোরআনের শপথ, অবিশ্বাসীরাই বরং অহংকার ও হঠকারিতায় লিপ্ত। তাদের পূর্বে কত জাতিকেই না ধ্বংস করে দিয়েছি। তখন তারা আর্তনাদ করে উঠেছে, কিন্তু তখন আর রক্ষা পাওয়ার অবকাশ ছিল না। এই লোকেরা তাদের মধ্য থেকেই একজন সতর্ককারী আবির্ভূত হওয়ায় বিস্মিত হয়েছে। আর অবিশ্বাসীরা বলতে লাগলো, এই ব্যক্তি তো জাদুকর, মিথ্যাবাদী। সে কি সমস্ত খোদার স্থানে একজন মাত্র খোদাকে বসিয়ে দিল? এটা নিতান্তই এক অদ্ভুত ব্যাপার। এই যে আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আচ্ছা, তাদের নেতারা এটা বলতে বলতে চলে গেল, চলো নিজেদের দেবদেবীর প্রতি অবিচল থাকো। ওয়াং তলাকাল মালাউ মিনহুম, নেতারা চলে গেল। ইনিমশু মানে হাঁটতে হাঁটতে, ওয়াসবিরু আলা আলিহাতিকুম মানে তোমরা কি করো, প্রতিষ্ঠিত থাকো বা অবিচল থাকো একটা নিজেদের দেবদেবীর প্রতি। ইন্না হাদা লাশাইউন ইউরাদ, এটা অর্থাৎ যে কথা বলেছে তা অবশ্যই উদ্দেশ্যমূলক।
মা সামি'না বিহাদা ফিল মিল্লাতিল আখিরা ইন হাদা ইল্লা ইখতিলাক, এরকম কথা তো আমরা সাম্প্রতিক কালের কোনো ধর্মের নিকট থেকে শুনতে পাইনি। আচ্ছা, নিশ্চয়ই এটা মন গড়া কথা ছাড়া আর কিছুই নয়। সূরা সাদ। সাম্প্রতিক কালের ধর্ম অর্থাৎ খ্রিস্ট ধর্ম, যার অনুসারীরা বলতো যে আল্লাহ তিনজনের তৃতীয় জন। অতঃপর আবু তালেব মারা গেলেন। সাহায্য লাভের আশায় বনু সাকিফ গোত্রের শরণাপন্ন হওয়া। আবু তালেব মারা যাওয়ার পর কুরাইশগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভীষণ অত্যাচার শুরু করলো, যা তার চাচা আবু তালেব আহ, যা তার চাচা আবু তালেব বেঁচে থাকতে তারা করতে পারেনি। তাই তিনি কুরাইশদের অত্যাচার প্রতিরোধে সাহায্য ও সহযোগিতা লাভের আশায় তায়েফে বনু সাকিফ গোত্রের কাছে গেলেন। তিনি আশা করেছিলেন তারা হয়তো ইসলাম গ্রহণ করবে, তাই একাকী তিনি সেখানে গেলেন। তায়েফে পৌঁছে বনু সাকিফ গোত্রের সবচেয়ে গণ্যমান্য তিন ব্যক্তির কাছে উপস্থিত হলেন। তারা তিন ভাই আবদে ইয়ালিল, মাসুদ ও হাবিব। তাদের পিতার নাম আমর ইবনে উমাইর। তাদের একজন কুরাইশ গোত্রের বনু জুমাহ উপগোত্রের বংশের মেয়ে বিয়ে করেছিল। তাদের কাছে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলাম গ্রহণের দাওয়াত দিলেন এবং ইসলাম প্রচারে সহায়তা করার অনুরোধ জানালেন। তিনি তাদেরকে কুরাইশদের বিরোধিতার মুখে তাকে সমর্থন করার আবেদন জানালেন। তাদের একজন বলল, আল্লাহ যদি তোমাকে রাসূল করে পাঠিয়ে থাকেন তাহলে তিনি কাবা শরীফের গিলাফ খুলে ফেলুন। আচ্ছা, এর অর্থ সম্ভবত এই যে তাকে রাসূলকে পাঠানোর কারণে কাবার মর্যাদা বিনষ্ট হয়েছে, কেননা তার মতো একজন অসহায় লোককে রাসূল বানানো তাদের কাছে অযৌক্তিক। নাউজুবিল্লাহ। আচ্ছা, আর একজন বলল, আল্লাহ কি রাসূল বানানোর জন্য তোমাকে ছাড়া আর কাউকে পেলেন না? তৃতীয়জন বলল, তোমার সাথে আমি কোনো কথাই বলবো না। তুমি যদি তোমার দাবি অনুসারে সত্যিই রাসূল হয়ে থাকো তাহলে তো তোমার কথার প্রতিবাদ করতে যাওয়া বিপজ্জনক। আর তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে তোমার সাথে আমার কথা বলাই অনুচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কথা না বলে সেখান থেকে উঠে আসলেন। বিদায় হবার আগে তাদেরকে অনুরোধ করলেন, তোমরা যখন আমার দাওয়াত গ্রহণ করলে না তখন আমার কথা আর কারো কাছে প্রকাশ করো না। ওরা অন্যদের কাছে তার কথা প্রচার করে তার বিরুদ্ধে লোকজনকে খেপিয়ে তুলতে পারে। এই আশঙ্কায় তিনি এরূপ অনুরোধ করলেন, কিন্তু তারা সে অনুরোধ রক্ষা করল না। তারা বরং গোত্রের মূর্খ, নির্বোধ ও দাস শ্রেণীর লোকদের তার বিরুদ্ধে লেলিয়ে দিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালাগালি দিতে দিতে ও হই হল্লা করতে করতে চারদিক থেকে ছুটে এলো। বিপুল সংখ্যক লোক তাকে ঘিরে ধরল। তিনি বাধ্য হয়ে উতবা ও সাইবা ইবনে রবিয়া নামক দুই ভাইয়ের দেওয়াল ঘেরা ফলের বাগানে আশ্রয় নিলেন। তারা দুই ভাই সে সময় বাগানের ভিতরেই ছিল। সাকিব গোত্রের যেসব লোক তার পিছনে ছিল তারা তখন ফিরে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আঙ্গুর ঝোপের ছায়ায় গিয়ে বসলেন। উতবা ও সাইবা তার উপর তায়েফবাসীর অবর্ণনীয় অত্যাচার এতক্ষণ নীরবে প্রত্যক্ষ করছিল। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কুরাইশদের উপগোত্রের সেই মহিলাটির সাক্ষাৎ ঘটে। তিনি তাকে বললেন, তোমার দেবররা আমার সাথে কি আচরণ করলো দেখলে তো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শান্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নিম্নরূপ দোয়া করলেন, আল্লাহুম্মা ইয়াকা আশকু দু'ফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আনিন নাসি ইয়া আরহামার রাহিমিন আনতা রাব্বাল মুস্তাদআফিন ওয়া আনতা রাব্বি ইলা মান তাকুলিনি ইলা বাঈদিন يتهجمني أم إلى عدو حكلته أمري إن لم يكن بك علي غضب فلا أبالي ولكن عافتك هي أوسع لي أعوذ بنور وجهك الذي أشرقت له الظلمات وصلح عليه أمر الدنيا والآخرة من أن تنزل بي غضبك أو يحل علي سخطك لك العقبى حتى ترضى ولا حول ولا قوة إلا بك. হে আল্লাহ, আমার দুর্বলতা, অক্ষমতা, সহায় সম্বল ও বিচক্ষণতার অভাব এবং মানুষের কাছে আমার নগণ্যতা ও অবজ্ঞা উপেক্ষার জন্য আপনারই কাছে আমি ফরিয়াদ করছি। হে শ্রেষ্ঠ দয়াবান, আপনি দুর্বল ও উপেক্ষিতদের প্রতিপালক। আপনি আমারও প্রতিপালক। কার রহম ও করুণার প্রতি আমাকে ছেড়ে দিচ্ছেন? আমার সাথে যে নিষ্ঠুর আচরণ করে সেই অনাত্মীয়ের উপর, নাকি সেই শত্রুর যে আমার উপর প্রভাবশালী পরাক্রান্ত হয়ে উঠেছে? আমার উপর আপনি যদি শান্তি ও নিরাপত্তা দান করেন তবে সেটা আমার জন্য নিঃসন্দেহে স্বস্তির কারণ। আমি আপনার সেই জ্যোতির আশ্রয় চাই যার আবির্ভাবের ফলে সকল অন্ধকার আলোকে উদ্ভাসিত হয়ে ওঠে এবং যার সাহায্যে দুনিয়া ও আখিরাতে সফল সমস্যার সুরাহা হয়। আপনার সকল ভর্ৎসনা মাথা পেতে নিতে আমি প্রস্তুত। আপনার সাহায্য ছাড়া কোনো উপায়ে শক্তি সামর্থ্য লাভ করা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এহেন শোচনীয় অবস্থা এবং এতক্ষণ যাবৎ তার উপর যে অত্যাচার চলছিল প্রত্যক্ষ করে উতবা ও সাইবা ভ্রাতৃদ্বয় তার সাথে তাদের বংশীয় বন্ধনের কথা মনে করে বিচলিত হয়ে উঠল। আচ্ছা, আব্দাস নামক তাদের এক খ্রিস্টান ভৃত্যকে ডেকে তার হাতে একটা পাত্র দিয়ে বলল, এতে করে
কিছু আঙ্গুর নিয়ে ওই লোকটিকে দাও এবং খেতে বলো। আদ্দাস নির্দেশ পালন করলো। সে আঙ্গুর ভর্তি পাত্রটি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলো এবং তাকে বলল, খান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। আদ্দাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকিয়ে বলল, এ কথা তো অর্থাৎ বিসমিল্লাহ এদেশের লোকদের বলতে শুনি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আদ্দাস, তুমি কোন দেশের মানুষ? তোমার ধর্মই বা কি? সে বলল, আমি একজন খ্রিস্টান, আমি নিনুয়া বা নিনেভার অধিবাসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও অর্থাৎ তুমি সেই পরম সজ্জন ইউনুস ইবনে মাত্তার জনপদের লোক। আদ্দাস বলল, ইউনুস ইবনে মাত্তাকে আপনি কি করে চিনেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি আমার ভাই, তিনি নবী ছিলেন, আমিও নবী। একথা শোনা মাত্র আদ্দাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঝুঁকে পড়ল এবং তার মাথায়, হাতে ও পায়ে চুমু খেতে লাগলো। এই দৃশ্য দেখে রাবিয়ার পুত্রদ্বয় পরস্পরকে বলতে লাগলো, আরে ছেলেটাকে তো নষ্ট করে দিল দেখছি। আদ্দাস উতবা ও সাইবার কাছে ফিরে এলো। তারা তাকে বলল, কি হে আদ্দাস, তোমার কি হলো যে ওই লোকটির মাথায় ও হাতে পায়ে চুমু খেলে? সে বলল, হে আমার মনি, পৃথিবীতে তার চেয়ে ভালো লোক নেই। সে আমাকে এমন একটা বিষয় জানিয়েছে যা নবী ছাড়া আর কেউ জানতে পারে না। তারা বলল, হে আদ্দাস, কি বাজে তুমি বকছো? তার প্ররোচনা পড়ে তুমি নিজের ধর্ম পরিত্যাগ করো না, কারণ তার ধর্মের চেয়ে তোমার ধর্ম উত্তম। আচ্ছা, মক্কা থেকে 2 দিন 2 রাতের দূরত্বে অবশ্যই দুটো উপত্যকার নাম। একটা তো নাম নাখলাতুল, এই যে নাখলা কথা বলা হচ্ছে, নাখলাতুল ইয়ামানিয়া, অপরটির নাম নাখলাতুল শামিয়া। আচ্ছা।